বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো কোচবিহারে। কোচবিহার প্রেস ক্লাবের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ কোচবিহার বিডি জৈন লায়ন্স হাসপাতালের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, কোচবিহার প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা ছাড়াও সাংবাদিকদের মঈনুদ্দিন চিশতি, উদয় শঙ্কর সেন, বিধান সিংহ রায়, হরিপদ রায়, হীরক রায়, মিল্টন সরকার, অমিত সরকার, বিক্রম রায়, বিশ্বদীপ সাহা, সায়ন চক্রবর্তী প্রমুখ। এদিন কোচবিহার প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সদস্য তাদের পরিবারের শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা ছাড়াও হাই প্রেশার সহ বিভিন্ন রকম পরীক্ষা হয়। এদিন এই কর্মসূচি শুরুর আগে পুরসভার চেয়ারম্যান সহ হাসপাতালে লায়ন্স হাসপাতালের উপস্থিত সকলকে ক্লাবের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উদ্যোগের প্রশংসা করেন। প্রেস ক্লাবের কর্মযজ্ঞকে সাধুবাদ জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। কোচবিহার প্রেস ক্লাবের সভাপতি অনুপম সাহা বলেন, লায়ন্স ক্লাব অফ কোচবিহার ও বিডি জৈন লায়ন্স হাসপাতালের সহযোগিতায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। শিবিরে প্রায় 150 জন সাংবাদিকতার পরিবারের লোকেরা চক্ষু পরীক্ষা করেন। শিবিরের পাশাপাশি এদিন ব্রাহ্মণদের চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা। কল করুন 9832429025 অথবা 9932065792। প্রেস ক্লাবের উদ্যোগে কুচবিহার লায়ন্স ক্লাব এবং লায়ন্স ক্লাবের লায়ন্স হাসপাতালের 100% সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং বিনা পয়সায় চশমা প্রদানের যে কর্মসূচি, তার সাথে বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা গ্রহণ করা হয়েছে। এটা অত্যন্ত মহতি কাজ, কারণ সারা বিশ্বে যেভাবে তাপমান বাড়ছে, প্রায় 52-53 ডিগ্রি দিল্লিতেই উঠে গেছে, আমাদের রাজ্য 45 পার করে দিয়েছে। এটা আগামী দিনে কিন্তু ভয়াবহ ব্যাপারের সংকেত দিচ্ছে। সুতরাং গাছ প্রচুর পরিমাণে লাগাতে হবে। আরও 5 লক্ষ কোটি গাছ শুধু ভারতবর্ষে লাগালে আগামী প্রজন্ম তারা ভালো থাকতে পারবে। তার জন্য গাছ আরও লাগানো দরকার। প্রত্যেকটা নাগরিককেই গাছ লাগানো দরকার ফাঁকা জায়গায়। আর যেখানে শহরের মধ্যে ছোট জায়গায় বাড়ি রয়েছে, জায়গা নেই, ছাদ বাগান করা যেতে পারে। ছাদ বাগান করলেও কিন্তু সেখান থেকে অক্সিজেন যোগাবে সেই ছাদের বাগানের গাছগাছালি, ফুল ফলের গাছগুলো। পাশাপাশি এই ধরনের কর্মসূচি আরও বেশি করে হওয়া উচিত, আরও সচেতনতামূলক শিবির হওয়া উচিত। লায়ন্স ক্লাবের সমস্ত কর্মকর্তাদের অনুরোধ করব যে আপনারা আরও বেশি করে সমাজকে সচেতন করার জন্য গাছ লাগানোর উপরে জোর দিবেন। কারণ আগামী প্রজন্ম তাছাড়া কিন্তু খুব কষ্টে পড়বে, মুশকিলে পড়বে। গাছ অক্সিজেন যোগায়। একটা মানুষকে সারাদিন সুস্থ রাখার জন্য 3 সিলিন্ডার অক্সিজেন প্রয়োজন হয়। আপনার বাড়িতে সারা মাসে রান্নার জন্য 1 সিলিন্ডার গ্যাস লাগে, আর আপনাকে সুস্থ থাকার জন্য প্রতিদিন 3 সিলিন্ডার অক্সিজেন, অর্থাৎ 90 সিলিন্ডার অক্সিজেন আপনার প্রয়োজন হয়। এই অক্সিজেনটা যোগান দেয় গাছ।
আমাদের যে ছেড়ে দেওয়া কার্বন ডাই অক্সাইড বিষাক্ত বায়ুটা সেটা গ্রহণ করে ধারণ করে নেয় গাছ। সুতরাং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, মানুষকে সুস্থ থাকার জন্য গাছ লাগানো, বেশি করে গাছ লাগানোটা অত্যন্ত জরুরি। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গথুলি বাজার, দিনহাটা। শেমরক ফ্লোরেট স্কুল। মোবাইল নম্বর 9635669499। দিনহাটার কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে। যোগাযোগ নম্বর 7029474459। আমরা সবসময় সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করি এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় সাংবাদিকরা কিন্তু এই যে একটা চোখের একটা সমস্যা অনেকেরই দেখা যায়, কিন্তু তারা কিন্তু চিকিৎসায় সেইভাবে যান না। সেই কারণে আমরা কোচবিহার প্রেস ক্লাব, বি ডিজাইন আই হসপিটাল, লায়ন্স ক্লাব প্রত্যেকের উদ্যোগে আজকে কিন্তু আমরা আমাদের কোচবিহার প্রেস ক্লাবের প্রাঙ্গণেই এক চক্ষু পরীক্ষা শিবির, পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি। আমরা প্রত্যেক সময়ই কিন্তু আমরা চেষ্টা করি যে মানুষের পাশে থাকার। এইভাবেই আমরা সবসময়ই মানুষের পাশে থাকবো, এই আশাই রাখছি। আজকে কতজন চক্ষু পরীক্ষা করাবেন এখানে? আজকে 100 থেকে 120 জন এই চক্ষু পরীক্ষা শিবিরে অংশ নেবে।